যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুম থেকে উঠে কালকে সকালে লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা। তোমার ছুটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? সরি কিসের জন্য? আর কিসের জন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? জানো, আমি না অনেক মানুষ দেখেছি, কিন্তু আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি। মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি। শুধু তুমি না, আমাদের আশেপাশের অনেক মানুষ এইভাবে কখনো দেখে নাই, অনেকের চোখে পড়ে না। আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি। আচ্ছা নিশা, তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য, যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ, সে একটা লাঠিতে ভর করে হাঁটছে? একজন পঙ্গু চলতে পারে না, রাস্তায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে। একজন বোবা মানুষ কথা বলতে পারে না,